তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো মানে অনেকদিন ভিডিও বন্ধ ছিল, মানে কয়েক মাস, ঠিক আছে? কয়েক মাস পরে কিছু কারণ ছিল, তার জন্য বন্ধ রেখেছিলাম ভিডিও। আবার আজকের থেকে চালু করছি, ঠিক আছে? তো প্রথমেই আজকে তোমাদের অনেক কিছু দেখাবো, ঠিক আছে? আমরা এখন কোথায় থাকি, এখন অন্য জায়গায় চলে এসেছি। সেখানে তোমাদের সবকিছু বলবো। তো সবার প্রথমে রান্নাঘর থেকে শুরু করবো, ঠিক আছে? কারণ আমি এখন বানাবো একটা কি বলতো, লাড্ডু। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে লাড্ডু বানাবো, তো আজকে হট করে ভাবলাম লাড্ডুটা বানিয়ে ফেলি। তো মনে মনে ভাবলাম যে ভিডিওটা তাহলে আজকে থেকেই শুরু করি। তো চলো, এখন বাজি হচ্ছে সকাল 11:30। তো আমি এখন লাড্ডুটা বানিয়ে ফেলি। দেখো, লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে বেসনটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, ঠিক আছে? তো ছেঁকে নেওয়ার পরে এবার এটা শুধু বেসন, এর ভিতরে কিচ্ছু দেবো না, শুধু জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো। হ্যাঁ, মানে লাড্ডুর জন্য বেসনটা বেশি ফাটানোর দরকার নেই, হালকা ফেটিয়ে নিলেই হবে, ঠিক আছে? তো আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই বেসনটা বেশি মোটাও যেন না হয় আর বেশি পাতলাও যেন না হয়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু। দেখো, এখানে আমার ফ্যাটানো হয়ে গেছে, ঠিক আছে? কতটা পাতলা করেছি আমি এটাকে। তো এখানে আমি 1 কাপ মানে 100 গ্রাম আমি বেসন নিয়েছি। আজকে অল্পই লাড্ডু বানাবো, ঠিক আছে? 100 গ্রাম বেসনে 10-12টা লাড্ডু হবে। তো চলো, এবার এটাকে গরম তেলে ভেজে নিতে হবে, ঠিক আছে? দেখো, এরকম একটা কেকের পাইপিং ব্যাগে আমি বেসনটাকে ঢেলে দেবো, ঠিক আছে? দেখো, এরকম করে আমি ঢেলে নিয়েছি পুরোটাই, ঠিক আছে? আমার ঢালতে গিয়ে পড়ে গেছিলো কিছু করে না। তো যাই হোক, এখানে আমি ঢেলে নিয়েছি। এবার এখান থেকে আমি একদম ছোট্ট করে কেটে নেবো, ঠিক আছে? যাতে লাড্ডুর দানাগুলো মানে ওগুলো যেন ছোট্ট ছোট্ট হয়, ঠিক আছে? তোমরা বড় লাড্ডু দানা চাইলে বড়ও করতে পারো, আমি ছোট্ট ছোট্ট করবো, ঠিক আছে? চলো, আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এটা কেটে দিই, ঠিক আছে? দেখো, এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তেলটা গরমও হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি। তো চলো, এবার এগুলো আমি ছেড়ে দেবো। দেখো, কত সুন্দর বুদিয়াগুলো তৈরি হচ্ছে, মানে এত সুন্দর করে হয়েছিল না, কি বলবো? আমি তো ভেবেছিলাম হয়তো খারাপ হবে বা হবে না। তো দেখো কত সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর বুদিয়াগুলো হয়ে যাচ্ছে। এরকম করে উঁচু থেকে ছাড়বে, তাহলে খুব সুন্দর হবে। দেখো, পুরো মেঘ, পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। একদম অন্ধকার। দেখো, এখন সকাল 11:30 বাজে, এখন এরকম অন্ধকার হয়ে গেছে। দেখো, লাড্ডুর বুন্দিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিনি শিরা করে নেবো, তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো 2টো এলাচ। চিনিগুলো ভালো করে গলে যাক, তারপরে এগুলো ঢেলে দিতে হবে। এর মধ্যে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি সামান্য, যাতে গন্ধটা অনেক সুন্দর আসে। চিনিও গলে গেছে, এবার এগুলো এর ভিতরে ঢেলে দেবো। এবার হালকা আছে, এগুলো ভালো করে একদম শুকিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটি নলেন গুড়ের সেন্ট দিয়ে দেবো। এবার এটা ভালো করে শুকিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। দেখো, এটা আমার হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর মতো করে নেবো। আর এর মধ্যে একটু আমি বাদাম ভেজে ছড়িয়ে দিয়েছি। আর দেখে বুঝতে হচ্ছে একটু পুড়ে গেছে, কারণ কিছু করার নেই। এই এত মেঘ করেছিল, আমি দৌড়ে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, আর ততক্ষণ এসে দেখি পুড়ে গেছে। তো যাই হোক, আর এর মধ্যে একটু ফুড কালার দিতে হতো, কমলা কালারের যেই কালারগুলো পাওয়া যায় বা হলুদ কালারের, ওগুলো দিলে তাহলে লাড্ডুর কালারটা একটু বেশি আসতো। যাই হোক, লাড্ডু হলেই হলো আমাদের। তো দেখো, এবার এটা ঠান্ডা হোক, তখন আমরা লাড্ডু বানিয়ে নেবো। লাড্ডুগুলো বানানো আমার হয়ে গেছে। এবার এখন বেজে গেছে হচ্ছে বিকেল 4:30। আমি চলে এসেছি মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে ইসকন নিউ টাউন গোশালা মন্দির। তোমরা সবাই একবার অবশ্যই আসবে, ঠিক আছে? এর পুরো ডিটেলস আমি একদিন অন্য ভিডিওতে বলে দেবো। আমি এখন দেখো মন্দিরে চলে এসেছি। এখন এখানে বসে বসে আমি জব করব। তারপরে যখন 6:30টায় মন্দির সন্ধ্যা আরতি শুরু হবে, তখন আমি একটু দর্শন করে বাড়ি চলে যাব। কারণ আমার বাড়ি গিয়েই তাড়াতাড়ি করে একটু রান্না করতে হবে, তার জন্য। নাহলে তো আমি অন্যদিন 8:30 পর্যন্তই মন্দিরে থেকে যাই, তারপরে আবার বাড়ি চলে যাই। তো যাই হোক, দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে মানে বসে থাকতে এত ভালো লাগে, বসে বসে জব করতে, মানে একদম শান্তি, কত সুন্দর।
দেখো দেখো ওই যে নিম গাছের ফাঁকা দিয়ে কত সুন্দর চাঁদ উঠে গেছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, 6:30 বেজে যাবে। তো ততক্ষণে আমি বসে বসে জপ করি, ঠিক আছে? তো চলো জপ করতে শুরু করে দিই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এখন বেজে গেছে 6:30 আর আমি চলে যাবো মন্দিরের ভেতরে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের ভগবানকে দর্শন করাই। প্রথমেই দর্শন করে নাও প্রভুপাদকে দর্শন করার পরে আমরা চলে যাবো ভগবানের কাছে। এখনও মন্দির খোলেনি, আমরা সামনের দিকে চলে যাই, তো এক্ষুনি খুলে দেবে। তো চলো, খুলে দিয়েছে। ভগবান গৌরনিতাই কি জয়। তো ভগবানের কাছে সবাই ভালো করে প্রার্থনা করো, প্রণাম করো। তো দেখো কত সুন্দর আমাদের গৌরনিতাই ভগবান, কত সুন্দর দেখতে লাগছে না? তো এই হচ্ছে ইস্কন গোশালা মন্দিরের ভগবান গৌরনিতাই। তাই সবাই দর্শন করো আর সবাই একবার অবশ্যই আসার চেষ্টা করবে। দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, এখন প্রভু সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছেন। তো আমরা কিছুক্ষণ আরতি দর্শন করে তারপরে চলে যাবো বাড়িতে। আমি চলে এসেছি মন্দির থেকে বাড়িতে, ঠিক আছে? বাড়িতে কিছু কাজ আছে, আমি মন্দির বন্ধ হওয়ার পরেই আসি, কিন্তু বাড়িতে একটু রান্না করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি আজকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শুরু করছি, নিয়ে আসবো একটা পরবর্তী ব্লগ। টাটা।